এরপর ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নিজে বলতেছেন ও নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রসুলের উত্তম চরিত্রের সাক্ষী স্বয়ংকে দিয়েছে। কাজে কোনো নাস্তিক যদি আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলতে চায় আমরা শুনতেই রাজি না। জোরে বলেন ঠিক কিনা? বরঞ্চ ইসলামের স্পষ্ট বাণী হচ্ছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে কোনো নবীকে গালি দেয়, যে কোনো নবীর সমালোচনা করে তারে হত্যা করে ফেলো। এটা ইসলামের বিধান। রসুলের হাদিস, কার হাদিস বলেন? রসুলের হাদিস। এই বিধান যদি আমরা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে পারতাম, রসুলের কটূক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে পারতাম, তাইলে আমরা বাংলাদেশে 90% মুসলমানের দেশ হিসেবে গর্ব করা সার্থক হইতো। জোরে বলেন ঠিক কিনা? এই দেশও বহু হিন্দুত্ববাদী শক্তিরা রসুলের সমালোচনা করেও ছাড় পাওয়া যায়, মুচলেকা দিয়া বের হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবার দাবি উঠাইতে হবে রাষ্ট্রীয়ভাবে, সে যে সরকারি হোক, যে রাষ্ট্রীয়ভাবে রসুলের কটূক্তিকারী সে মুখে করুক, লেখার মাধ্যমে করুক, যে কোনো বলার মাধ্যমে করুক, কিংবা কোনো কাজকর্ম করার মাধ্যমে রসুলকে অপমান করুক। একটা মূর্তি বানায়া, একটা কিছু বানায়া এটাকে মোহাম্মদ লেখা আগুন দিয়ে জ্বালাই দিল, এটাও রসুলের অপমান কি অপমান না? আর এইরকম অমুসলিমরা করে কি করে না? যে কোনোভাবে যে আল্লাহ রসুলের অপমান আর কটূক্তি করার চেষ্টা করবে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান সংসদে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে চান হাত তোলেন। আল্লাহ তাআলা সকলের এই দাবিকে সরকার মহল পর্যন্ত পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন, তাদেরকে সুবুদ্ধি দান করেন। কারণ এই দেশে ইসলামকে মাইনাস করে রাজনীতি করার সুযোগ কেউ পাবে না, এটা মানুষ বুঝা গেছে। জোরে বলেন ঠিক কিনা? তো সাময়িক চাপায়া রাখবেন, কিন্তু এই দেশের পরতে পরতে মাটিতে ইসলাম মিশে আছে। জোরে বলেন ঠিক কিনা? ভারত থেকে এই দেশ ভাগই হয়েছিল ইসলামের কারণে। এক সময় তো ভারত উপমহাদেশ সব কি ছিল বলেন? আমরা খালি ৭১-এর স্বাধীনতার গল্প শুনি, এর আগেও যে ৪৭-এ দেশ ভাগ হয়েছে সেই ঘটনা আমরা মনে রাখি না। উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু মানুষ সেটাকে আলোচনায় আনতে চায় না। ১৯৪৭ সালে যখন ব্রিটিশরা, উপনিবেশিকরা এই দেশ থেকে লাঞ্ছিত হয়ে বিদায় নিয়ে চলে গেছে, ওই সময় যে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র নামে যে ভাগ হয়েছে, এই ভাগের মূল ভিত্তি ছিল ইসলাম এবং মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? যে এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তাদের আলাদা রাষ্ট্র, ওই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ভিন্নধর্মী, তাদের আলাদা রাষ্ট্র। ইসলামের ভিত্তিতেই আমরা এই মানচিত্র পাইছি। জোরে বলেন ঠিক কিনা? কারণ ইসলামের নামে যে ভাগটা হয়েছিল সেই ভাগের মধ্যে আমাদের এই পাকিস্তানও ছিল কি ছিল না? পরবর্তীতে রাজনৈতিক নেতাদের জুলুমের কারণে আমরা আবার স্বাধীন করে আমাদের একটা আলাদা রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এর ভারত থেকে আমাদের বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া কিসের ভিত্তিতে ছিল? এই ইসলামকে যদি মাইনাস করতে চান তাহলে এই দেশে টিকা থাকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আজকে এই দেশের আমরা তো সব সময় কারো না কারো গোলামির তলে চলে যাই, নিজেদের বোকামির কারণে। হয় ভারতের গোলামির তলে যাই বা আমেরিকার গোলামির তলে যাই। গোলামির তলে যাই আমরা রাজনীতির টিকে থাকার চেষ্টা করে আমাদের রাজনৈতিক নেতারা। জোরে বলেন ঠিক কিনা? আমরা বর্তমানেও দেখতেছি বিগত সরকারের আমলে পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদী আগ্রাসন এবং নাস্তিক্যবাদী আগ্রাসনের কবলে পড়ে পাঠ্যপুস্তকের যেই খারাপ পরিণতি হয়েছে আমরা ধারাবাহিক জুমায় আলোচনাও করেছিলাম। সেই পাঠ্যপুস্তক সংশোধনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে এর মধ্যে স্পষ্ট সমকামিতার সমর্থক রয়েছে, স্পষ্টভাবে নাস্তিক্যবাদের সমর্থক রয়েছে, এমনকি হাদিসকে অস্বীকারকারী, শুধুমাত্র কোরআন মানে হাদিস মানে না, এইরকম স্পষ্ট বক্তব্য এবং এই মেহনত চালানোওয়ালা ব্যক্তিরাও রয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। জোরে বলেন ঠিক কিনা? অনতিবিলম্বে যদি নাকি এই পাঠ্যপুস্তক সংশোধন করার জন্য গ্রহণযোগ্য, বিজ্ঞ এবং সকলের সমর্থিত কোনো বিজ্ঞ আলেমকে
অন্তর্ভুক্ত না করা হয়, এর পরিণতি কি হবে পূর্বের বিষয় নিয়ে আপনারা চিন্তা করে দেখেন। যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদের জন্য আমাদের এই বার্তা, ভাইরাল হইলে যাইতেও পারে তাদের কান পর্যন্ত, এই জন্য বলা আপনারাও এগুলো ইনশাআল্লাহ এই কথাগুলো লিখবেন, বলবেন, রাজি আছি ইনশাআল্লাহ, প্রতিবাদ জানাবেন। কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, 90% মুসলমানের সন্তানরা যেই শিক্ষা ব্যবস্থা পড়ে মানুষ হবে, সেই শিক্ষার সংস্কার করবে আর সংশোধন করবে স্পষ্ট ইসলাম বিদ্বেষী নাস্তিক শক্তি। এটা কি মাইনে নেওয়া যায়? আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার, আপনারা যখন সচেতন হবেন আপনারাই পারবেন। আপনারাই কি করবেন? পারবেন। আপনার মুখ খুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে, আপনার মুখ খুলতে হবে বৈষম্যের বিরুদ্ধে। যেই আমাদের ছাত্র জনতা প্রায় 1000 খানিক মানুষ বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, যদি এখন মুসলমানদের সন্তানরা যেই শিক্ষা পাঠ্যপুস্তক পড়বে, সেই শিক্ষা পাঠ্যপুস্তক যারা সংস্কার করবে, তাদের মাঝে ইসলাম সম্পর্কে জাননেওয়ালা কোনো আলেম না থাকে, এটা নিঃসন্দেহে বৈষম্য। জোরে বলেন ঠিক কিনা? দরকার হয় হিন্দু ধর্ম সংস্কারের জন্য হিন্দু পণ্ডিত রাখেন, কিন্তু মুসলমানদের 90% মুসলমানদের সন্তানরা যে পাঠ্যপুস্তক পড়বে, সেখানে যদি একজন আলেমী না রাখা হয়, একজন ইসলাম ধর্মের সঠিক কথা জাননেওয়ালা ব্যক্তি না রাখা হয়, এটা বৈষম্য কি বৈষম্য না? আরে জোরে বলেন, বৈষম্য কি বৈষম্য না? আমরা সকলেই বৈষম্যের বিরুদ্ধে। রাজি আছি ইনশাআল্লাহ? এই বৈষম্যের বিরুদ্ধে লেখালেখি করব, রাজি আছি ইনশাআল্লাহ? বলা বলি করব, রাজি আছি ইনশাআল্লাহ? যাতে করে উপর মহল পর্যন্ত এই কথাগুলো পৌঁছে। আল্লাহ তাআলা যা কিছু বললাম এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। রসুলের ভালোবাসা আমাদের জীবনের সব কিছুর ঊর্ধ্বে মুক্তি করেছে। আমরা দেখতেছি বর্তমানেও ভারতের একজন ধর্ম প্রচারক আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কালিমা লেপন করেছে, আল্লাহর রসুলের কটূক্তি করেছে, এবং ভারতীয় সরকারি দায়িত্বশীল একজন সরকারি কর্মকর্তা সেও সেটাকে সমর্থন জানিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সারা ভারতের মুসলমানরা জেগে উঠেছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখে থাকবে। তো ইসলাম বিদ্বেষীরা মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষা করে, মাঝে মধ্যে আমাদের ঈমানকে যাচাই করতে চায়। মনে রাখবেন, এই ভারতেই বহু ইতিহাস পিছনেও আছে যে হিন্দুরা আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কালিমা লেপন করতে চেয়েছে। ভারতে থেকেও ভারতের মুসলমানরা কোনোদিন চুপ থাকে নাই। জোরে বলেন ঠিক কিনা? হয়তো নানা কত ইস্যু যায়, মুসলমানদের উপরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, মুসলমানের মসজিদ বন্ধ করে দেওয়া হয়, নামাজরত অবস্থায় ভারতীয় পুলিশ মুসলমানদের পিছন দিয়ে লাথি মেরে সেজদা থেকে সরায়া দেয়, এইরকম ঘটনাও ঘটে। তবুও ভারতের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ওই রকম তার প্রতিবাদ করে না। কিন্তু যখন আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কথা ওঠে, তখন ভারতের মুসলমানরাও সেই মুদির রক্তচক্ষুর সামনেও তারা ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? কাজে আমরাও বাংলাদেশে যেহেতু ভারতের প্রতিবেশী, আমাদেরও সকলের যে যেইভাবে পারি, যেখান থেকে পারি, এই ভারতের ওই মন্ত্রীদের কিংবা যে কোনো ধর্মগুরুদের আল্লাহর রসুলের ব্যাপারে কটূক্তির প্রতিবাদ জানাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? যে যেইভাবে পারি, যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, এগুলো লিখেন, এর বিরুদ্ধে লিখেন। দরকার হয় একজন আলেম নিয়া আল্লাহর রসুলের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়া এগুলো ভাইরাল করেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ বর্তমান সমাজে দাওয়াতের প্রচারের বড় একটা মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনাদের এখানে 500 মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি, যদি ভাইরাল হয়ে যায় 1 মিনিটে 5 লক্ষ মানুষও দেখালায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভালো কিছু করেন, ভালো কিছু শেয়ার করেন, ভালো কিছু লিখেন। যুবক ভাইয়েরা শুধু খারাপের মধ্যে আনন্দ ফুর্তির অথবা বিনোদনের বিষয়ের মধ্যে সময় নষ্ট না করে রসুলের ভালোবাসায় কিছু লিখেন। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। মনে রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনে খুশি হওয়া আমাদের ঈমানের তাকাদা, যে উনি যে শ্রেষ্ঠ রসুল, এটা পায়া আমাদের সকলের সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে। এটাও ঈমানের অংশ।
তার কারণ কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত সত্তা। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে আল্লাহর রসুলকে নবী হিসেবে এবং শ্রেষ্ঠ রসুল হিসেবে নির্বাচন করেছেন কে? স্বয়ং আল্লাহ। আপনি যদি বলেন যে না, ওনার জীবনের এই অংশটা উচিত না, অনুসরণীয় না, তার মানে আল্লাহ তাআলা ওনাকে নবী নির্বাচন করে ভুল করছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই বলেছি, বুঝে আসুক বা না আসুক, দিলে থাকতে হবে যে আমাদের শ্রেষ্ঠ রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের জীবনের চাইতেও, নিজের প্রিয় স্ত্রীর চাইতেও, নিজের সন্তানের চাইতেও, নিজের মা বাবার চাইতেও, সমস্ত দুনিয়ার সমস্ত নেতা খেতার চাইতেও বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। বুখারী মুসলিমে আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, আমার উম্মতেরা শোনো, তোমাদের কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত আমি রসুল না হব, আহাব্বা ইলাইহি, তার কাছে সবচেয়ে প্রিয়, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাবা থেকে, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে। সুবহানাল্লাহ। সব থেকে প্রিয় যদি আমি নবী না হই, তাইলে সে কি হবে না? মুমিন হবে না। আমি নবী, তার কাছে সবচেয়ে প্রিয় পাত্র হইতে হবে। আমার কোনো রাজনৈতিক নেতাও যদি রসুলের আদর্শ নিয়ে কটূক্তি করে, আমি যদি রাজনৈতিক পদ ধরে রাখার জন্য চুপ থাকি, বোঝা গেল ইমানের সমস্যা আছে। জোরে বলেন ঠিক কিনা? যারা প্রতিবাদ করে রাজনৈতিক পদ ধরে রাখার জন্য, হুজুর এরকম, হুজুর একটু নরম করে কইেন, আমরাও তো বিভিন্ন দলে মলে যাই, আমরা জিজ্ঞাসাবাদ করতে হয়, বোঝা গেল ইমানে দুর্বলতা। জোরে বলেন ঠিক কিনা? আমরা এর ভুক্তভোগী। এজন্য বলছি, হুজুর আমরাও তো বিভিন্ন দলমল করি, আমরাও যাই, আমাকে জিজ্ঞাসাবাদ করতে হয় যে আপনার মসজিদের হুজুর এটা বলছে, হুজুর কি অন্যায় কিছু বলছে? হোক সে দলীয় বড় কোনো নেতা, তার মুখ থেকে যদি আল্লাহ রসুলের কটূক্তি বের হয়, তার প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? কোন আলেম যখন সেটার প্রতিবাদ করবে, তাকে সমর্থন দেওয়াও আপনাদের ইমানি দায়িত্ব। অনেক ক্ষেত্রে আমাদের শ্রোতারা, আমাদের মুসল্লিরা এই দায়িত্ব পালন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বহু ইমাম এরকম আল্লাহ রসুলের ভালোবাসায় উজ্জীবিত হয়ে কোরআন হাদিসের কথা বলে চাকরিচ্যুত হয়েছে। আমাদের অনেক শ্রোতারা এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার সাহসও পায় নাই। আছে না নাই? মন খারাপ করলেন, আপনাদের সমালোচনা করলাম, আপনাদেরকে একটু ব্যথা দেওয়ার জন্য বললাম, যেন ব্যথা লাগে, নিজেকে অপরাধী মনে হয়। যেটা আমরা আমাদের দেশের ওলামায়ে কেরাম সৎ সাহসে কথা বলে, আমরা আলেমদের পাশে দাঁড়াইতে পারি না। দাঁড়ানো দরকার আছে না নাই? আছে। আল্লাহর রসুলের একজন সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে আমাদেরকে রবিউল আউয়াল মাসের আরো একটি জুমায় আগে আগে আসার, মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি রবিউল আউয়াল মাস এমন একটি মাস, যেই মাসে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আফজালুল মাখলুকাত তথা সমস্ত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৃষ্টি তথা আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সত্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। যেই সর্বশ্রেষ্ঠ মহামানব এই রবিউল আউয়াল মাসে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পৃথিবীতে আগমন করেছেন, তার আগমনে
সমস্ত জাহিলিয়াত, অন্ধকার এবং মানব জগতের যত অন্যায়, অবিচার, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, দুশ্চরিত্রপনার যত দৃষ্টান্ত আছে সবগুলো তার আগমনে এই পৃথিবী থেকে দূর হওয়া শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? তিনি তার মাত্র 23 বছরের মেহনতে এমন এক জামাত তৈরি করেছেন, তিনি তার উত্তম আদর্শ দিয়ে, উত্তম আদর্শের শিক্ষা দিয়ে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, যেই সমাজের সদস্যদের নাম হচ্ছে সাহাবী। জোরে বলেন ঠিক কিনা? তারা আল্লাহর রসুলের শিক্ষাগুলো সরাসরি প্র্যাকটিক্যাল আদর্শগুলো আল্লাহর রসুল থেকে শিখেছেন, তাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করেছেন, তাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করেছেন, তাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করেছেন, তাদের রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করেছেন, যার ফলে ওই সমাজটা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ সমাজে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবীদের এবং তাদের সমাজের ব্যাপারে বলা হয় যে ওনাদের মতো ভালো মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর আসবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের মধ্যেও শ্রেষ্ঠ। তার সুহবত পেয়ে, তার আদর্শ এবং শিক্ষায় ধন্য হয়ে যে সাহাবীরা সৌভাগ্যবান হয়েছেন, তারাও এই পৃথিবীর মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আমাদের রসুল, এটা তো আমাদের কপালের ভাগ্য মিয়া। জোরে বলেন ঠিক কিনা? কেউ চায়া আল্লাহর কাছে এই ভাগ্য পাই নাই, স্বয়ং আল্লাহ দয়া করে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে বাছাই করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই অনুভূতি আপনার ভিতরে থাকতে হবে, এই বিশ্বাস, এই ভালোবাসা, এই শুকরিয়া বোধ আপনার আমার সকলের অন্তরে থাকতে হবে যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীদেরও শ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত মাখলুকাতের, সমস্ত সৃষ্টির সেরা জীব না, বরঞ্চ তার উম্মত সমস্ত নবীদের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই কথা স্বয়ং আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তাইলে যেই শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর সবচেয়ে প্রিয় সত্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই মাসে ঘটেছে, সেই রসুলের আগমনে আমাদের দিল খুশি হবে না তো আর কার আগমনে খুশি হবে? আমরা বিগত 2 জুমার আলোচনার বিষয়বস্তু এটা ছিল না যে আল্লাহ রসুলের আগমনকে কেন্দ্র করে দিলকে খুশি করা যাবে না, বরঞ্চ বিশেষ দিনকে ঈদ উদযাপন করা যাবে না। এটা ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আদর্শ দিয়া গেছেন, যা শিখিয়ে গেছেন, এটাই পরিপূর্ণ আদর্শ। এর বাহিরে নিজেদের মন করা কোনো কিছু আবিষ্কার করা মানে রসুলের সাথে দুশ্মনী করা। জোরে বলেন ঠিক কিনা? না মানে এটা দাবি করা যে আল্লাহ রসুল এটা কইরা যাইতে পারে নাই, আমরা নতুন কিছু কইরা দেখাইলাম। আল্লাহ রসুল তার নবুয়তের দায়িত্ব পুরা করে নাই, উনি এই বড় ঈদের কথা বলা যায় নাই, আমরা ওই দায়িত্ব পুরা কইরা দিলাম, বড় একটা ঈদ দেখায়া দিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন নাউজুবিল্লাহ। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এটা, কিন্তু রাসূলুল্লাহর আগমনে তো আমাদের প্রতি মুহূর্ত খুশি হওয়া দরকার। রাসূল এই পৃথিবীতে আজ থেকে 1500 বছর আগে এসেছেন, এটা যখন মনে আসবে তখন তো খুশিতে বাগবাগ হয়ে যাওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা?
তার কারণ হচ্ছে রসুলের আগমনে যদি কেউ খুশি না হয়, সে যদি বেজার হয়, সে যদি অসন্তুষ্ট হয়, সে নিঃসন্দেহে বেঈমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি? কোন মুসলমান যদি এই কথা বলে যে উনি নবী না হইয়া আর কেউ হওয়া দরকার ছিল, উনি শ্রেষ্ঠ রাসূল না হইয়া অন্য কেউ হওয়া দরকার ছিল, এই অনুভূতি যদি কারো দিলে আসে, সাথে সাথে বেঈমান হয়ে যায়। কেউ যদি আল্লাহ রসুলের কোনো জীবনের কোনো এক বিষয়কে কেন্দ্র করে তার মনে আসছে, মুখে বলে নাই, তার মনে আসছে, এই কল্পনা সে লালন করে, এই চিন্তা সে লালন করে, ভয়ে বলে না, সে মনে মনে চিন্তা করে আল্লাহ রসুল এই কাজটা কেন করলো, এইটা করা মনে হয় ওনার ঠিক হয় নাই, নিঃসন্দেহে ওইটা বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক মানুষের হৃদয়ের গহীনের খবরও রাখেন কি রাখেন না। কাজেই সমাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ চর্চা করলে সমাজ বাধা দিবে, আল্লাহ রসুলের আশিকরা বাধা দিবে, তার বিরুদ্ধে শরীয়তের যে শাস্তি সেই শাস্তি প্রয়োগ করতে পারে, এই জন্য চুপ থাকে। কিন্তু দিলের ভিতরে যদি আল্লাহ রসুলের ব্যাপারে বিদ্বেষ রাখে, ওইটাও বেঈমান এবং নাস্তিক। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দিলের ভিতরে আল্লাহ রসুলের ব্যাপারে পূর্ণ ভালোবাসা এবং পূর্ণ আস্থা রাখতে হবে যে তিনি যেই আদর্শ নিয়ে আসছেন এর চেয়ে উত্তম আদর্শ হইতে পারে না। তিনি যেই আদর্শের কথা বলেছেন এর চেয়ে উত্তম আদর্শ আর হইতে পারে না, বুঝে আসুক বা না আসুক। তিনি যেই আদর্শ প্র্যাকটিক্যাল করে বাস্তবায়ন করে দেখা দিয়া গেছেন এর চেয়ে আর উত্তম আদর্শ হইতে পারে না, এই বিশ্বাস লালন করা ইমানের অংশ। জোরে বলেন ঠিক কিনা? বুঝে আসুক বা না আসুক। নাস্তিকরা আল্লাহ রসুলের জীবনের কিছু ঘটনাবলী বইলে আমাদেরকে মাঝে মধ্যে ভুল বুঝাইয়া দেয়, আল্লাহ রসুলের চরিত্রে কালিমা লেপন করতে চায়। একজন যদি খাঁটি মুমিন হইতে চায়, তার দিলের বিশ্বাস এটা হবে যে আল্লাহ রসুলের আদর্শ যা আছে, যেটা তিনি বলে দেখাইছেন, যেটা তিনি করে দেখিয়েছেন, নিঃসন্দেহে এটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার কারণ হচ্ছে স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলতেছেন যে আমার বান্দারা শোনো, তোমাদের জন্য তোমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহর মাঝে রয়েছে উসওয়াতুন হাসানাহ, তথা উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ যিনি, আল্লাহ নিজে বলতেছেন যে তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে কি আদর্শ? বলেন, উত্তম আদর্শ। এটা কার কথা? আল্লাহর কথা। স্বয়ং আল্লাহ সম্ভবত সূরা আহজাবে ঘোষণা করেছেন। তাহলে স্বয়ং আল্লাহ যদি উত্তম আদর্শ বলেন, আর কোন মানুষ যদি মনে করে যে না ওনার জীবনের এই ঘটনাটা কিনা আমাদের জন্য আদর্শ না, সে কি কোরআনের প্রতি বিশ্বাসী থাকলো না অবিশ্বাসী হয়ে গেল? আর কোরআনকে যদি কোনো মুমিন অবিশ্বাস করে, সে কি মুমিন থাকবে না বেঈমান হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। এই জন্য এবারে ভয় থাকা দরকার। আল্লাহর রসুলের জীবনের কোনো বিষয় যদি কোনো নাস্তিকের সমালোচনা শুনি না, আপনার ভিতরে খটকা লাগে, সাথে সাথে তওবা করেন, আর খটকা ভাঙার জন্য বিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করেন। যিনি কোরআন এবং হাদিসের তাত্ত্বিক জ্ঞান রাখেন, এরকম একজনের কাছে যান, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার সমস্ত সন্দেহ এবং সংশয় দূর হয়ে যায়। বর্তমান সমাজে নাস্তিকদের ছড়াছড়ি বেশি, বিশেষ করে ইসকনের সদস্যরা, বিশেষ করে ভারতীয় আগ্রাসী শক্তি যারা এই দেশের নাগরিক হয়েও আমাদের দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখে, ওই সমস্ত হিন্দুত্ববাদী উগ্রপন্থী সাম্প্রদায়িক সম্প্রদায়েরা তারা বিভিন্নভাবে ফেসবুকে, ইউটিউবে অনেক সময় অরিজিনাল আইডি দিয়ে
অনেক সময় ফেক আইডি দিয়ে আল্লাহর রসুলের ব্যাপারে কালিমা লেপন করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা ফেসবুক ইউটিউব চালান মাঝে মধ্যে দেখবেন এরকম আসে, যেগুলো দেখা মাত্রই, যে লেখাটা পড়া মাত্রই একজন মুমিন হিসেবে রাগে গুসায় রক্ত টকবক করতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এবং এটাই ইমানের তাকাজা, যে না, আমার রসুলকে নিয়ে সমালোচনা করার এই বাক স্বাধীনতাকে আমরা মানি না। জোরে বলেন ঠিক কিনা? বাক স্বাধীনতার একটা লিমিট আছে। জোরে বলেন ঠিক কিনা? যারা আজকে বাক স্বাধীনতার কথা বলে তারাও সব ক্ষেত্রে বাক স্বাধীনতা দেয় না। আজকেরই ঘটনা, একটি ভিডিওতে দেখেছি একজন পশ্চিমা সাংবাদিক আফগানিস্তানের বর্তমান তালেবান প্রশাসনের একজন দায়িত্বশীলকে জিজ্ঞাসা করেছে যে নারীদের পর্দার ব্যাপারে আপনাদের যে সিদ্ধান্ত, এটা তো মানবাধিকার লঙ্ঘন করে, মানুষের স্বাধীনতা বলতে কিছু আছে না, আপনারা সেই স্বাধীনতা দেন না কেন? লম্বা আলোচনার ফাঁকে এক পর্যায়ে যখন অনেক প্রশ্নের জবাব দিয়েছেন, সর্বশেষ বলছে যে যার যেই পোশাক পরার স্বাধীনতা সে সেই পোশাক পরবে, আপনারা সেই স্বাধীনতা নষ্ট করেন কেন? তো সেই মোল্লা, অনেকে তো মনে করে যে মোল্লারা কথা জানে না। মোল্লার সাথে টকশোকে বসে দেখেন না, কথা কে জানে আর কার যুক্তির শক্তি বেশি, তখন দেখা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের একজন আলেম ছিলেন মুহিব খান, আপনাদের এই মাঠে একবার এসেছিল। ওই মাঠে উনি শুনে গেছেন যে একবার আমাকে টকশোতে নিয়ে গেছে, যখন ধরাশায়ী হয়েছে আর কোনোদিন ওই টিভিওয়ালারা আমার টকশোতে ডাকে না। বলেছিল কি না? যারা ওই অনুষ্ঠানে ছিলেন মনে থাকার কথা। তো উনি খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন, আচ্ছা বাক স্বাধীনতা, স্বাধীনতার কথা বলছেন, আপনাদের পশ্চিমা বিশ্বেও কি সম্পূর্ণ পোশাকের স্বাধীনতা আছে? বলে আছে। তো তিনি জবাব দিলেন, আপনাদের পশ্চিমা বিশ্বে কি একেবারে উলঙ্গ হইয়া রাস্তায় নারী পুরুষ হাঁটার অনুমতি আছে? কয় ঘরের ভিতরে আছে। ওইটার জবাব না দিয়ে বলে কি ঘরের ভিতরে আছে। তো তিনি বললেন যে না, ঘরের ভিতরে না, রাস্তায় একসাথে নারী পুরুষ একেবারে কাপড়ের কোনো ছিটা ফোটাও নাই, এইভাবে চলা যদি কারো মনে চায় যে আমি একেবারে উলঙ্গ চলবো, এই স্বাধীনতা আপনাদের পশ্চিমা বিশ্বে আছে নাকি? ওই মহিলা কয় যে নাই। আপনারাও জানেন ফেসবুকে ইউটিউবও যেখানে অশ্লীলতার ছড়াছড়ি, ওই জায়গায় একেবারে উলঙ্গ ছবি কি হয় না, এলাও হয় না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল স্বাধীনতা মানে একেবারে স্বাধীন না, স্বাধীনতার একটা লিমিট আছে। জোরে বলেন ঠিক কিনা? কাজে আমরাও স্বাধীনতা বলতে বুঝি ইসলামের গণ্ডির ভিতরের স্বাধীনতা। ইসলাম যেটাকে অশ্লীলতা বেহায়াপনা বলেছে, আমরা সেটাকেও মানুষের বাক স্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার ঊর্ধ্বে মনে করি। জোরে বলেন ঠিক কিনা? কাজে যে মুসলমান দাবি করবে সে ইসলামের গণ্ডির ভিতরে থাইকা তারপরে তার স্বাধীনতা। কাজী পশ্চিমা বিশ্ব যেরকম একেবারে উলঙ্গ হইতে দেয় না, ইসলাম পর্দার যেই বিধিবিধান কায়েম করে দিয়েছে এর বাহিরে যাওয়ার স্বাধীনতা ইসলামও কাউকে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে ইসলাম স্বাধীনতা নষ্ট করলো না তার লিমিটের ভিতরে স্বাধীনতা দিল? যেই রকম লিমিটের ভিতরে স্বাধীনতা দেয় কারা? পশ্চিমারা। তারাও একেবারে উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটতে দেয় না। তো ওই সাংবাদিক চুপ হয়ে গেছে, আর তো কথা বাড়ানোর কি নাই, কোনো সুযোগ নাই। কাজেই যারা আজকে বাক স্বাধীনতার নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে, আমরা বলতে চাই তারা এই পৃথিবীর কোটি কোটি মুসলিম জনতার অন্তরে আঘাত দেয়। জোরে বলেন ঠিক কিনা? এইটা কোনো বাক স্বাধীনতা হইতে পারে না। যেই কথা বলার দ্বারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে, যেই কথা লেখার দ্বারা সাম্প্রদায়িক যুদ্ধ লাগতে পারে, ওই কথা কখনো বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামও বলে যে তোমরা অন্য ধর্মের কোনো বিশেষ দেবতাকে নিয়ে সমালোচনা করবে না। আপনারাও জেনে থাকবেন আমরা হিন্দুদের বহু দেবতা আছে, বহু নাম আছে তাদের, আপনারা কখনো তাদের নাম নিয়ে সমালোচনা করতে আমাদের দেখেন নাই। হ্যাঁ, যেটা আমাদের সাথে তাদের মূল পার্থক্য, তারা মূর্তি পূজা করে, আমরা এক আল্লাহ বিশ্বাসী, এইটা বলা ছাড়া তো মুসলমানই হওয়া সম্ভব না, সেটা তো বলতেই হবে।
আমরা শুধু এটা বলি যে মূর্তি যেটা কিছুই করতে পারে না, তার হাত নাই, তার পা নাই, নিজেরা বানায়া নিজেরাই আবার তাকে ভগবান মানতেছেন, তাকে রব মানতেছেন। এই মৌলিক কথা না বললে তো ইমানই থাকবে না। আমরা শুধু এই কথাটা বলি। তাদের কোনো ধর্মীয় নেতার, তাদের কোনো ধর্মীয় বিশেষ সত্তার নাম নেওয়ার সমালোচনা আমরা কখনো করি না। কিন্তু আপনারা দেখবেন সময় পাইলেই, সুযোগ পাইলেই, বিশেষ করে হিন্দুত্ববাদী শক্তিরা আমাদের এই অঞ্চলে নাস্তিকবাদ এবং হিন্দুত্ববাদ ছাড়া ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রসুলকে নিয়ে সমালোচনা করেছে, এর দৃষ্টান্ত খুব কম। এই ভারত উপমহাদেশে আল্লাহ রসুলকে নিয়ে বেশিরভাগ সমালোচনার এবং আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কালিমা লেপন করার দুঃসাহস যারা দেখিয়েছে, এর বেশিরভাগ হচ্ছে হিন্দুত্ববাদীরা। জোরে বলেন ঠিক কিনা? এরপরে হচ্ছে নাস্তিকরা। জোরে বলেন ঠিক কিনা? যে নাস্তিক ব্লগারদের সেই দুঃসাহসিকতার এবং বেয়াদবিপূর্ণ লেখার কারণেই হেফাজতের শাপলা চত্বর কায়েম হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আপনারা মনে রাখবেন, সেই শাপলা চত্বর কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না, সেটা ছিল নাস্তিক বিরোধী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? যখন নাস্তিকরা যুদ্ধাপরাধীদের বিচারের নামে শাহবাগ চত্বরে দাঁড়িয়ে দাড়ি টুপির অপমান করতেছিল, যখন তারা আল্লাহ রসুলের সেই শাহবাগের নেতৃত্ব দেনেওয়ালা কিছু ব্লগাররা তাদের ব্লগে আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কালিমা লেপন করতেছিল, তখন একেবারে দুর্নাম, একেবারে গুম নাম, যার নাম বাংলাদেশের মানুষ সাধারণরা জানতো না, একজন গোসা নাসিন বুজুর্গ, যিনি সারা জীবন বুখারী পড়িয়েছেন, আল্লামা শায়েখ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, রসুলের ভালোবাসায় উজ্জীবিত হয়ে সারা বাংলাদেশে ডাক দিয়েছিলেন যে রসুলের ভালোবাসার দাবি নিয়ে আমরা শাপলা চত্বরে সমাবেশ করব, জমা হব। সেই ডাকে সাধারণ মানুষ থেকে শুরু করে দল মত নির্বিশেষে সমস্ত ইমানদাররা যোগ দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে শুধু হুজুররা ছিল না, শাপলা চত্বরের সমাবেশে শুধু কোনো নির্দিষ্ট দলের লোকেরা ছিল না, যার ভিতরে ঈমান ছিল সেই সমাবেশে শরীক হয়েছিল। কেন? রসুলের ভালোবাসায়। কার ভালোবাসায় বলেন? রসুলের ভালোবাসায়। কিন্তু সরকার পক্ষ গায়ে পড়ে তাদেরকে তাদের বিরোধী শক্তি বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে তারা তার পরিণতি ভোগ করতেছে। মনে রাখবেন, রসুলের ভালোবাসা লালন করা এটা ইমানের দাবি। জোরে বলেন ঠিক কিনা? এখন শাহবাগী একটা গালি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? শাহবাগী মানে, গতকালকে আমি মাদ্রাসায় কোনো এক হাদিসের ব্যাখ্যা সাপেক্ষে বললাম যে শাহবাগীর এই কথা বলে, হুজুর শাহবাগী মানে কি? যারা নতুন, যারা ওই 13 সালের শাপলা চত্বর সম্পর্কে জানে না, আমি বললাম শাহবাগী এটা হচ্ছে নাস্তিকদের একটা রূপক পরিভাষা। শাহবাগী মানে নাস্তিক। শাহবাগী মানে কি? নাস্তিক। শাহবাগে এখন তো ছাত্র আন্দোলন করতেছে, অনেকেই সমাবেশ করে, অনেকে সিরাত কনফারেন্সও করে, অনেকে কাওয়ালি অনুষ্ঠান করে, কিন্তু শাহবাগী নাম হয়ে গেছে কাদের? নাস্তিকদের। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ রসুল কিনে কটূক্তি করেছে। আমরা দেখতেছি বর্তমানেও ভারতের একজন ধর্ম প্রচারক আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কালিমা লেপন করেছে, আল্লাহর রসুলের কটূক্তি করেছে, এবং ভারতীয় সরকারি দায়িত্বশীল একজন সরকারি কর্মকর্তা সেও সেটাকে সমর্থন জানিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সারা ভারতের মুসলমানরা জেগে উঠেছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখে থাকবে। তো ইসলাম বিদ্বেষীরা মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষা করে, মাঝে মধ্যে আমাদের ঈমানকে যাচাই করতে চায়। মনে রাখবেন, এই ভারতেই বহু ইতিহাস পিছনেও আছে যে হিন্দুরা আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কালিমা লেপন করতে চেয়েছে। ভারতে থেকেও ভারতের মুসলমানরা কোনোদিন চুপ থাকে নাই। জোরে বলেন ঠিক কিনা? হয়তো নানা কত ইস্যু যায়, মুসলমানদের উপরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, মুসলমানের মসজিদ বন্ধ করে দেওয়া হয়, নামাজরত অবস্থায় ভারতীয় পুলিশ মুসলমানদের পিছন দিয়ে লাথি মেরে সেজদা থেকে সরায়া দেয়, এইরকম ঘটনাও ঘটে। তবুও ভারতের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ওই রকম তার প্রতিবাদ করে না।
কিন্তু যখন আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কথা ওঠে তখন ভারতের মুসলমানরাও সেই মুদির রক্তচক্ষুর সামনেও তারা ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? কাজে আমরাও বাংলাদেশে যেহেতু ভারতের প্রতিবেশী, আমাদেরও সকলের যে যেইভাবে পারি, যেখান থেকে পারি, এই ভারতের ওই মন্ত্রীদের কিংবা যে কোনো ধর্মগুরুদের আল্লাহর রসুলের ব্যাপারে কটূক্তির প্রতিবাদ জানাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ। যে যেইভাবে পারি, যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, এগুলো লিখেন, এর বিরুদ্ধে লিখেন। দরকার হয় একজন আলেম নিয়া আল্লাহর রসুলের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়া এগুলো ভাইরাল করেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ বর্তমান সমাজে দাওয়াতের প্রচারের বড় একটা মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনাদের এখানে 500 মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি, যদি ভাইরাল হয়ে যায় 1 মিনিটে 5 লক্ষ মানুষও দেখালায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভালো কিছু করেন, ভালো কিছু শেয়ার করেন, ভালো কিছু লিখেন। যুবক ভাইয়েরা শুধু খারাপের মধ্যে আনন্দ ফুর্তির অথবা বিনোদনের বিষয়ের মধ্যে সময় নষ্ট না করে রসুলের ভালোবাসায় কিছু লিখেন। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। মনে রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনে খুশি হওয়া আমাদের ঈমানের তাকাজা, যে উনি যে শ্রেষ্ঠ রসুল, এটা পায়া আমাদের সকলের সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে। এটাও ঈমানের অংশ। তার কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত সত্তা। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে আল্লাহর রসুলকে নবী হিসেবে এবং শ্রেষ্ঠ রসুল হিসেবে নির্বাচন করেছেন কে? আল্লাহ। আপনি যদি বলেন যে না, ওনার জীবনের এই অংশটা উচিত না, অনুসরণীয় না, তার মানে আল্লাহ তাআলা ওনাকে নবী নির্বাচন করে ভুল করছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই বলেছি, বুঝে আসুক বা না আসুক, দিলে থাকতে হবে যে আমাদের শ্রেষ্ঠ রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জীবনের চাইতেও, নিজের প্রিয় স্ত্রীর চাইতেও, নিজের সন্তানের চাইতেও, নিজের মা বাবার চাইতেও, সমস্ত দুনিয়ার সমস্ত নেতা খেতার চাইতেও বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। বুখারী মুসলিমে আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, আমার উম্মতেরা শোনো, তোমাদের কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত আমি রসুল না হব, আহাব্বা ইলাইহি, তার কাছে সবচেয়ে প্রিয়, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাবা থেকে, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে। সুবহানাল্লাহ। সব থেকে প্রিয় যদি আমি নবী না হই, তাইলে সে কি হবে না? মুমিন হবে না। আমি নবী, তার কাছে সবচেয়ে প্রিয় পাত্র হইতে হবে। আমার কোনো রাজনৈতিক নেতাও যদি রসুলের আদর্শ নিয়ে কটূক্তি করে, আমি যদি রাজনৈতিক পদ ধরে রাখার জন্য চুপ থাকি, বোঝা গেল ইমানের সমস্যা আছে। জোরে বলেন ঠিক কিনা? যারা প্রতিবাদ করে রাজনৈতিক পদ ধরে রাখার জন্য, হুজুর এরকম, হুজুর একটু নরম করে কইেন, আমরাও তো বিভিন্ন দলে মলে যাই, আমরা জিজ্ঞাসাবাদ করতে হয়, বোঝা গেল ইমানে দুর্বলতা। জোরে বলেন ঠিক কিনা? আমরা এর ভুক্তভোগী। এজন্য বলছি, হুজুর আমরাও তো বিভিন্ন দলমল করি, আমরাও যাই, আমাকে জিজ্ঞাসাবাদ করতে হয় যে আপনার মসজিদের হুজুর এটা বলছে, হুজুর কি অন্যায় কিছু বলছে? হোক সে দলীয় বড় কোনো নেতা, তার মুখ থেকে যদি আল্লাহ রসুলের কটূক্তি বের হয়, তার প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? কোন আলেম যখন সেটার প্রতিবাদ করবে, তাকে সমর্থন দেওয়াও আপনাদের ইমানি দায়িত্ব। অনেক ক্ষেত্রে আমাদের শ্রোতারা, আমাদের মুসল্লিরা এই দায়িত্ব পালন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বহু ইমাম এরকম আল্লাহ রসুলের ভালোবাসায় উজ্জীবিত হয়ে কোরআন হাদিসের কথা বলে চাকরিচ্যুত হয়েছে। আমাদের অনেক শ্রোতারা এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার সাহসও পায় নাই। আছে না নাই? মন খারাপ করলেন, আপনাদের সমালোচনা করলাম, আপনাদেরকে একটু ব্যথা দেওয়ার জন্য বললাম, যেন ব্যথা লাগে, নিজেকে অপরাধী মনে হয়। যেটা আমরা আমাদের দেশের ওলামায়ে কেরাম সৎ সাহসের কথা বলে, আমরা আলেমদের পাশে দাঁড়াইতে পারি না। দাঁড়ানো দরকার আছে না নাই? আছে।
আল্লাহর রসুলের একজন সাহাবী, আল্লাহ রসুলের সমালোচনা করার সাহস কিভাবে দুষ্কৃতিকারীরা পায়? আল্লাহ রসুলের একজন সাহাবী আল্লাহ রসুলের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে খুব সুন্দর ভাষায় কবিতা আকারে তিনি বলেছেন। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে একজন শায়ের, কবিতা লেখক ছিলেন, কবিতা আবৃত্তিকারী ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই ঐতিহাসিক দুই বাক্যের একটি কবিতায়, দুই লাইনের একটি কবিতায় খুব সুন্দর করে তিনি বলেছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমার তো সুর কম, যারা সুর দিয়া বলতে পারে খুব সুন্দর শোনা যায়। হাসান বিন সাবিত তিনি বলতেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারাকাত আইনি, নবী আপনার চেয়ে ভালো মানুষ, আপনার চেয়ে আদর্শবান মানুষ আমার চক্ষু কখনো দেখে নাই। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, হে নবী আর আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান, কোনো পৃথিবীর কোনো মা কোনোদিন জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, নবী আপনাকে তো সৃষ্টি করা হয়েছে সমস্ত দোষ থেকে মুক্ত করে। সুবহানাল্লাহ। একজন সাহাবী যারা আল্লাহ রসুলকে প্রত্যক্ষদর্শী দেখেছেন তিনি বলতেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, নবী আপনাকে সমস্ত দোষ থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে। আমরা মিয়া মানুষ, আলেমও ভুল করে ফেলতে পারে, তার থেকেও দোষ প্রকাশ পাইতে পারে, কিন্তু আল্লাহর রসুলকে তো আল্লাহ নিজে বাছাই করেছেন। এজন্য আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে সমস্ত নবীরা মাসুম, নবীরা গুনাহমুক্ত। জোরে বলেন ঠিক কিনা? এটা ভিন্ন আলোচনা, অন্যদিকে চলে যাবে দলিল দেওয়া শুরু করলে। সাহাবী বলতেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, নবী আপনাকে সমস্ত দোষ থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, নবী মনে হয় যেন আপনি যেরকম চাইছেন আল্লাহ আপনাকে সেরকমই বানাইছে। বলেন সুবহানাল্লাহ। কারণ একজন ব্যক্তি তার ব্যাপারে সবচেয়ে ভালোটার কি করবে? আশা করবে। মনে হয় যেন আপনি যেরকম চাইছেন আল্লাহ আপনাকে ওই রকমই বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে রসুলের দোষ নিয়ে যারা সমালোচনা করে তারা মিথ্যা সমালোচক। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে আল্লাহর রসুল যে সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন সেই ঘোষণা স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনে দিয়েছেন। পবিত্র কোরআনের একটি সূরা আছে সূরা আল কালাম, সেই সূরা কালামের মধ্যে আল্লাহ পাক কসম খেয়ে বলতেছেন যে নুন ওয়াল কালামি, কলমের কসম, যেই কলমের মাধ্যমে আল্লাহ পাক ভালো মন্দ তাকদীর লিখিয়ে রেখেছেন সেটার কসম খেয়ে বলতেছেন ওমা ইয়াসতুরুন, আর তাকদীরের সেই কলম যা লিখে ওটারও কসম। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, তৎকালীন আরবের রসুল বিদ্বেষীরা কুফাররা আল্লাহর রসুলকে অপবাদ দিয়েছিল যে উনি পাগল। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছেন মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, ওগো নবী আপনার পালনকর্তার নিয়ামত আপনি কি না পাগল না, আপনি তো শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এই যে আপনাকে হকের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, তাওহীদের কথা বলার কারণে মুশরিকরা, শিরিককারীরা, দুশ্চরিত্রবানরা আপনাকে বিভিন্ন অপবাদ দিচ্ছে, এর বদলায় আপনার জন্যই রয়েছে আজরান গায়রা মামনুন, অশেষ পুরস্কার। কে বলেছেন? আল্লাহ বলছেন আল্লাহর নবীকে। এরপর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নিজে বলতেছেন ও নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রসুলের উত্তম চরিত্রের সাক্ষী স্বয়ং কে দিয়েছে? কাজে কোনো নাস্তিক যদি আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলতে চায় আমরা শুনতেই রাজি না। জোরে বলেন ঠিক কিনা? বরঞ্চ ইসলামের স্পষ্ট বাণী হচ্ছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে কোনো নবীকে গালি দেয়, যে কোনো নবীর সমালোচনা করে তারে হত্যা করে ফেলো। এটা ইসলামের বিধান, রসুলের হাদিস। কার হাদিস বলেন? রসুলের হাদিস। এই বিধান যদি আমরা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে পারতাম, রসুলের কটূক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড,
বাস্তবায়ন করতে পারতাম, তাইলে আমরা বাংলাদেশে 90% মুসলমানের দেশ হিসেবে গর্ব করা সার্থক হইতো। জোরে বলেন ঠিক কিনা? এই দেশও বহু হিন্দুত্ববাদী শক্তিরা রসুলের সমালোচনা করেও ছাড় পাওয়া যায়, মুচলেকা দিয়া বের হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবার দাবি উঠাইতে হবে রাষ্ট্রীয়ভাবে, সে যে সরকারি হোক, যে রাষ্ট্রীয়ভাবে রসুলের কটূক্তিকারী সে মুখে করুক, লেখার মাধ্যমে করুক, যে কোনো বলার মাধ্যমে করুক, কিংবা কোনো কাজকর্ম করার মাধ্যমে রসুলকে অপমান করুক। একটা মূর্তি বানায়া, একটা কিছু বানায়া এটাকে মোহাম্মদ লেখা আগুন দিয়ে জ্বালাই দিল, এটাও রসুলের অপমান কি অপমান না? আর এইরকম অমুসলিমরা করে কি করে না? যে কোনোভাবে যে আল্লাহ রসুলের অপমান আর কটূক্তি করার চেষ্টা করবে, তার সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান সংসদে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে চান হাত তোলেন। আল্লাহ তাআলা সকলের এই দাবিকে সরকার মহল পর্যন্ত পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন, তাদেরকে সুবুদ্ধি দান করেন। কারণ এই দেশে ইসলামকে মাইনাস করে রাজনীতি করার সুযোগ কেউ পাবে না, এটা মানুষ বুঝা গেছে। জোরে বলেন ঠিক কিনা? তো সাময়িক চাপায়া রাখবেন, কিন্তু এই দেশের পরতে পরতে মাটিতে ইসলাম মিশে আছে। জোরে বলেন ঠিক কিনা? ভারত থেকে এই দেশ ভাগই হয়েছিল ইসলামের কারণে। এক সময় তো ভারত উপমহাদেশ সব কি ছিল বলেন? আমরা খালি ৭১-এর স্বাধীনতার গল্প শুনি, এর আগেও যে ৪৭-এ দেশ ভাগ হয়েছে সেই ঘটনা আমরা মনে রাখি না। উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু মানুষ সেটাকে আলোচনায় আনতে চায় না। ১৯৪৭ সালে যখন ব্রিটিশরা, উপনিবেশিকরা এই দেশ থেকে লাঞ্ছিত হয়ে বিদায় নিয়ে চলে গেছে, ওই সময় যে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র নামে যে ভাগ হয়েছে, এই ভাগের মূল ভিত্তি ছিল ইসলাম এবং মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? যে এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তাদের আলাদা রাষ্ট্র, ওই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ভিন্ন ধর্মী, তাদের আলাদা রাষ্ট্র। ইসলামের ভিত্তিতেই আমরা এই মানচিত্র পাইছি। জোরে বলেন ঠিক কিনা? কারণ ইসলামের নামে যে ভাগটা হয়েছিল, সেই ভাগের মধ্যে আমাদের এই পাকিস্তানও ছিল কি ছিল না? পরবর্তীতে রাজনৈতিক নেতাদের জুলুমের কারণে আমরা আবার স্বাধীন করে আমাদের একটা আলাদা রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এর ভারত থেকে আমাদের বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া কিসের ভিত্তিতে ছিল? এই ইসলামকে যদি মাইনাস করতে চান, তাহলে এই দেশে টিকা থাকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আজকে এই দেশের আমরা তো সব সময় কারো না কারো গোলামির তলে চলে যাই, নিজেদের বোকামির কারণে। হয় ভারতের গোলামির তলে যাই বা আমেরিকার গোলামির তলে যাই। গোলামির তলে যাই আমরা রাজনীতির টিকে থাকার চেষ্টা করে আমাদের রাজনৈতিক নেতারা। জোরে বলেন ঠিক কিনা? আমরা বর্তমানেও দেখতেছি, বিগত সরকারের আমলে পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদী আগ্রাসন এবং নাস্তিক্যবাদী আগ্রাসনের কবলে পড়ে পাঠ্যপুস্তকের যেই খারাপ পরিণতি হয়েছে, আমরা ধারাবাহিক জুমা আলোচনাও করেছিলাম। সেই পাঠ্যপুস্তক সংশোধনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে স্পষ্ট সমকামিতার সমর্থক রয়েছে, স্পষ্টভাবে নাস্তিক্যবাদের সমর্থক রয়েছে, এমনকি হাদিসকে অস্বীকারকারী, শুধুমাত্র কোরআন মানে হাদিস মানে না, এইরকম স্পষ্ট বক্তব্য এবং এই মেহনত চালানোওয়ালা ব্যক্তিরাও রয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। জোরে বলেন ঠিক কিনা? অনতিবিলম্বে যদি নাকি এই পাঠ্যপুস্তক সংশোধন করার জন্য গ্রহণযোগ্য, বিজ্ঞ এবং সকলের সমর্থিত কোনো বিজ্ঞ আলেমকে অন্তর্ভুক্ত না করা হয়, এর পরিণতি কি হবে পূর্বের বিষয় নিয়ে আপনারা চিন্তা করে দেখেন। যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদের জন্য আমাদের এই বার্তা ভাইরাল হইলে যাইতেও পারে তাদের কান পর্যন্ত। এই জন্য বলা, আপনারাও এগুলো ইনশাআল্লাহ এই কথাগুলো লিখবেন, বলবেন, রাজি আছি ইনশাআল্লাহ, প্রতিবাদ জানাবেন। কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, 90% মুসলমানের সন্তানরা যেই শিক্ষা ব্যবস্থা পড়ে মানুষ হবে, সেই শিক্ষার সংস্কার করবে আর সংশোধন করবে স্পষ্ট ইসলাম বিদ্বেষী নাস্তিক শক্তি। এটা কি মাইনে নেওয়া যায়? আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার, আপনারা যখন সচেতন হবেন আপনারাই পারবেন। আপনারাই কি করবেন? পারবেন। আপনার মুখ খুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে,
আপনার মুখ খুলতে হবে বৈষম্যের বিরুদ্ধে। যেই আমাদের ছাত্র জনতা প্রায় হাজার খানিক মানুষ বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, যদি এখন মুসলমানদের সন্তানরা যেই শিক্ষা পাঠ্যপুস্তক পড়বে, সেই শিক্ষা পাঠ্যপুস্তক যারা সংস্কার করবে, তাদের মাঝে ইসলাম সম্পর্কে জাননেওয়ালা কোনো আলেম না থাকে, এটা নিঃসন্দেহে বৈষম্য। জোরে বলেন ঠিক কিনা? দরকার হয় হিন্দু ধর্ম সংস্কারের জন্য হিন্দু পণ্ডিত রাখেন, কিন্তু মুসলমানদের 90% মুসলমানদের সন্তানরা যে পাঠ্যপুস্তক পড়বে, সেখানে যদি একজন আলেমী না রাখা হয়, একজন ইসলাম ধর্মের সঠিক কথা জাননেওয়ালা ব্যক্তি না রাখা হয়, এটা বৈষম্য কি বৈষম্য না? আরে জোরে বলেন, বৈষম্য কি বৈষম্য না? আমরা সকলেই বৈষম্যের বিরুদ্ধে। রাজি আছি ইনশাআল্লাহ? এই বৈষম্যের বিরুদ্ধে লেখালেখি করব, রাজি আছি ইনশাআল্লাহ? বলা বলি করব, রাজি আছি ইনশাআল্লাহ? যাতে করে উপর মহল পর্যন্ত এই কথাগুলো পৌঁছে। আল্লাহ তাআলা যা কিছু বললাম এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। রসুলের ভালোবাসা আমাদের জীবনের সব কিছুর ঊর্ধ্বে লালন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।